কূটনীতিকদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে একটা বিষয় একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপির ইফতার মাহফিলের মধ্যমণি। গাদ্দারের দল হতে যাচ্ছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক সব সময়ই ভালো থাকবে। ভারত ছাড়া আমরা কিছুই করতে পারবো না। যে সালাউদ্দিনকে ভারত গুম করে নিয়ে গেল বাংলাদেশ থেকে, সেই সালাউদ্দিনই এখন ভারতীয় রাষ্ট্রদূতকে মধ্যমণি বানিয়ে রেখেছে। বিএনপিতে কার্যত জনাব তারেক রহমানের কোনো নিয়ন্ত্রণ নেই এবং দল হিসেবে বিএনপি ভারতের ছায়াতলে আশ্রয় নিতে চলেছে প্রমাণ হলো। প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের প্রথম সারির দুটি বাংলা এবং ইংরেজি পত্রিকা, কিন্তু প্রথম সারির পত্রিকা তো আরও আছে। কূটনৈতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে আমরা প্রথম আলোর মাহফুজ আনামকে দেখি, যে লোকটা 21 আগস্টের গ্রেনেড হামলার জন্য সরাসরি জনাব তারেক রহমানকে দায়ী করেছে, কিন্তু জিয়া পরিবারের শুভাকাঙ্ক্ষী আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানকে কোথাও দেখা গেল না। নয়া দিগন্ত এবং দৈনিক সংগ্রামের কথা বাদ দিলাম, খেয়াল করলে দেখবেন প্রথম আলো বিএনপি এবং জিয়া পরিবারের বিরুদ্ধে থাকলেও মির্জা ফখরুল সম্পর্কে পত্রিকাটি খুবই ইতিবাচক। অর্থাৎ মির্জা ফখরুল মার্কা এমপিতে প্রথম আলোর কোনো সমস্যা নেই। একই নীতি প্রথম আলোর কিবলা দিল্লিরও। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এটা যেমন সত্য, তেমনইভাবে বিএনপির ভেতরে জনাব তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এটা আরও বেশি সত্য। তা না হলে জিয়া পরিবারের শুভাকাঙ্ক্ষী মাহমুদুর রহমান কেন বিএনপির ইফতার মাহফিলের নিমন্ত্রণ পান না, যেখানে প্রথম আলোর মাহফুজ পায়?